আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। আপনাকে সন্ধ্যার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি জনাব হান্নান। একটু শুরুতেই আপনার কাছে যেটা জানতে চাবো যে শিক্ষার্থীরা একটা ফ্যাসিবাদী রেজিম উৎখাত করলো, কিন্তু এখন তারা নিজেরাই সংঘাতে লিপ্ত হচ্ছে। পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ধন্যবাদ। আপনি যে কথাটা বলেছেন যে শিক্ষার্থীরা ফ্যাসিবাদ উৎখাত করেছে, আমি বলবো যে শিক্ষার্থী এবং তরুণরা সবসময় যে কোনো ফ্যাসিবাদ বা যে কোনো ধরনের আপরাইজিং যখন হয় তারাই কিন্তু সম্মুখভাগে থাকে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ উৎখাতের জন্য কিন্তু বাংলাদেশের সকল জনগণ এবং সকল জনগোষ্ঠী, রাজনৈতিক দল এবং আপামর জনতা কিন্তু একসময় নেমেছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং একসময় তারা কিন্তু সে ফ্যাসিবাদ এবং ফ্যাসিজমকে উৎখাত করেছে। সেটার মুখ্য ভাগেই আমরা কিন্তু তরুণ বা ছাত্রদেরকে ক্রেডিট দিয়ে থাকি। কিন্তু আপনি আবার পাশাপাশি জিজ্ঞেস করেছেন যে এখন সেই তরুণরাই কিন্তু সংঘাতে লিপ্ত হলো। তরুণদের বিষয়ে যেটা আমাদের খুব বেশি সচেতন থাকতে হবে যে তরুণরা কিন্তু অনেক সময় কিন্তু খুব সহজেই বিভ্রান্ত হয়ে যায়। আজকে বাংলাদেশের যেই অবস্থান, সেই অবস্থানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মারামারি কিংবা মারমুখী হয়ে তারা কিন্তু সন্ত্রাসী এবং আগ্রাসী হয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের বাংলাদেশকে আবার ডিস্টেবল করার একটা পরিকল্পনা যাদের রয়েছে, যে বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ আসুক, একটা রাজনৈতিক এবং জায়গায় যদি আমরা চিন্তা করে দেখি তাহলে আমরা কিন্তু চাই যে আবার জনগণের সরকার আসুক, যেখানে গণতান্ত্রিক চর্চা এবং জনমানুষের সরকার থাকবে। সেই জায়গায় আজকে যারা এই তরুণদেরকে হাতে নিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা কিন্তু চেষ্টা করবে প্রতিষ্ঠান ভার্সেস প্রতিষ্ঠান এবং দল ভার্সেস দল, এগুলোকে সবসময় একটা মারমুখী অবস্থায় একজন আরেকজনের বিপরীতমুখী অবস্থানে রাখার চেষ্টা করবে, এবং সেটাই হচ্ছে। কারণ আমরা এখানে দেখছি যে এক ধরনের মানে বাইরে থেকে কিছু পেনিট্রেশন হচ্ছে, সেটা এই তরুণদের মধ্যে আবার মানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তরুণরাই কিন্তু একজন আরেকজনের বিপক্ষে চলে যাচ্ছে। এখানে আমরা দেখলাম যে সেদিন ঢাকা কলেজ কিন্তু ঢাকা সিটি কলেজের বিপক্ষে গেল, এবং তিতুমির কলেজের গণ্ডগোলটা দেখলাম একটা খুব মানে একদমই নিছক একটা কারণ যারা। আর আজকে যেটা আমরা দেখলাম যে যেই কলেজ দুটোর মধ্যে সংঘর্ষ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠান ভার্সেস প্রতিষ্ঠান করার জন্য আজকে তরুণদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর ভিতরে যে আমাদের দেশকে যে আবার এক ধরনের অস্থির অবস্থায় ফেলে দেওয়ার চেষ্টা চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি যে যারাই চেয়েছিল যে এই দেশে একটা ফ্যাসিজম কন্টিনিউ করুক, তাদের মধ্য থেকেও কিন্তু এই পেনিট্রেশনটা কিন্তু হচ্ছে। ফলে এই তরুণরা কিন্তু অনেকে বিভ্রান্ত হচ্ছে, তাদের অনেকের মধ্যে এখন লিডারশিপ বা অন্যান্য জিনিস নিয়ে তাদের ক্রাইসিস চলছে, এবং দল এবং অন্যান্য বিষয়ে তারা এখন বিভেদের সৃষ্টি করছে। কিন্তু মূলত এটা বাংলাদেশকে একটা সংঘাতের জায়গায় নিয়ে যাবে, এবং এই বেপরোয়া তরুণদের মানে আচরণ, এবং তরুণরা প্রতিনিয়ত যদি যে কোনো কিছুতে তারা দাবিমুখী থাকে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য কোনো ভালো ফল বয়ে নিয়ে আসবে না। তো অধ্যাপক হান্নান, একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং আপনার পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দিবেন? দুটো জিনিস। যদি শিক্ষার্থীদের জন্য আমার একজন শিক্ষক হিসেবে পরামর্শ দিতে হয়, তাহলে সবসময় আমি বলবো যে শিক্ষার্থীরা তাদের আসলে মূল কাজটা কি, সে জায়গায় তাদের চিন্তা করতে হবে। তাদের মূল কাজ কিন্তু তাদের পড়াশোনায় ফিরে যাওয়া, তাদের প্রতিষ্ঠানে মানে শিক্ষার কার্যক্রম চলছে কিনা সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করা, এবং তাদেরকে তাদের নিজেদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু তারা সেটা না করে তারা এখন সামগ্রিকভাবে তাদের দেশের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করতেছে, অথবা এক ধরনের ধারণা তাদের এসেছে যে যে কোনো কিছু নিয়েই কিন্তু তাদের বোধহয় উচ্চস্বরে কথা বললে বোধহয় সব কিছুই সমাধান করা সম্ভব। কিন্তু তাদের এটা বোঝা উচিত যে দেশের তাবৎ সমস্যা কিন্তু তাদের সমস্যা নয়। সুতরাং তাদেরকেও কিন্তু সংগত হতে হবে, এবং তাদেরকে বুঝতে হবে কোনটা করলে তাদের নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ার এবং ভবিষ্যৎটা হবে। তাদের মূল কাজ হচ্ছে শিক্ষা অঙ্গনে ফিরে যাওয়া, এবং শিক্ষা অঙ্গনে শিক্ষার কার্যক্রমের সাথে থেকে তাদের ভবিষ্যৎ রচনা করা।
কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা দেখি যখনই আমরা বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান এবং কলেজগুলোতে ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, তখনই দেখি বহিরাগত প্রচেষ্টা এবং রাজনৈতিক মানে দলগুলো বা বিভিন্নভাবে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সরকারকে যারা বিচ্যুত করতে চায়, সরকারকে যারা প্রতিহত করতে চায়, সরকারকে যারা একদম ফেলে দিতে চায়, তাদের মধ্যে যেই ধারণা সেগুলো কিন্তু তরুণদের মধ্যে দিয়ে এক ধরনের অপচেষ্টা করা হয়। এই অপচেষ্টাগুলোর মধ্যেই আমরা দেখি যে সাধারণ ছাত্রছাত্রী অনেক সময় কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস যে তারা এই জিনিসটা বুঝতে পারবে যে তারা একটা ফ্যাসিজম কিন্তু একটা দেশে একটা লম্বা সময়ের পঞ্জীভূত ক্ষোভ থেকে, বৈষম্য থেকে সেটা সৃষ্টি হয়েছিল এবং সেটার অবসান তারা করেছিল, সেজন্য তারা কিন্তু ক্রেডিট পাওয়ার যোগ্য এবং আমরা সবাই তাদেরকে ক্রেডিট দিয়েছি। অবশ্যই আপনার যে সুপরামর্শ সেটা শিক্ষার্থীরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।